ভারতের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান হল। বিধানসভা নির্বাচনে ২০৬টি আসনে জিতে ক্ষমতা দখল করেছে বিজেপি। আর সেখানে মমতার দল তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৮১টি আসন। এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর পদ হারিয়েছেন মমতা। ফলে ৭১ বছর বয়সী মমতার রাজনৈতিক ক্যারিয়ার অনেকটাই পতনের দিকে বলে মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজনীতির প্রধানের দায়িত্ব ধীরে ধীরে ছেড়ে দিতে পারেন মমতা। এক্ষেত্রে তৃণমূলের পরবর্তী কাণ্ডারি হওয়ায় আলোচনার কেন্দ্রে রয়েছেন তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছরে তৃণমূল কংগ্রেসের ভেতরে অভিষেকের প্রভাব দ্রুত বেড়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে তিনি সাংগঠনিক কাজকর্মে সক্রিয় ভূমিকা পালন করছেন। যুবনেতা হিসেবে শুরু করলেও এখন তিনি দলীয় কৌশল নির্ধারণ, নির্বাচনী পরিকল্পনা এবং কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে সমন্বয়ে গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও দলের সর্বোচ্চ নেতা। তার জনপ্রিয়তা ও রাজনৈতিক অভিজ্ঞতা তৃণমূলের প্রধান শক্তি। তবে যদি কোনো কারণে তার নেতৃত্বের শূন্যতা তৈরি হয়, তা হোক শারীরিক, রাজনৈতিক বা নির্বাচনী পরাজয়ের ফলে, তাহলে নেতৃত্বের প্রশ্ন সামনে আসবে। সেই পরিস্থিতিতে অভিষেকই সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত হচ্ছেন। দলের ভেতরে অভিষেকের গ্রহণযোগ্যতা বাড়লেও তাকে ঘিরে বিতর্কও কম নয়। তৃণমূল কংগ্রেসের বিরোধীরা প্রায় পরিবারতন্ত্র বা ডাইনেস্টিক পলিটিক্সের অভিযোগ তোলে। তাদের দাবি, তৃণমূলের নেতৃত্বে অভিষেকের উত্থান পুরোপুরি যোগ্যতার ভিত্তিতে নয়, পুরোটাই পারিবারিক সম্পর্কের কারণে। তবে তৃণমূল কংগ্রেসের দলের অনেক নেতাকর্মীর মতে অভিষেক নিজের দক্ষতা এবং সংগঠন পরিচালনার ক্ষমতার মাধ্যমে জায়গা তৈরি করেছেন। অন্যদিকে তৃণমূলের ভেতরে প্রবীণ নেতৃত্বের একটি অংশ এখনও সরাসরি অভিষেকের নেতৃত্বে যেতে পুরোপুরি স্বচ্ছন্দ নয়। তারা অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার দিক থেকে আরও ভারসাম্যপূর্ণ নেতৃত্বের পক্ষে। ফলে মমতার অনুপস্থিতিতে দল ভেতরে নেতৃত্বের টানাপোড়েন তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভিষেকের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দলকে ঐক্যবদ্ধ রাখা এবং জনসমর্থন ধরে রাখা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ক্যারিশমা তৃণমূলের বড় সম্পদ, যা সহজে প্রতিস্থাপন করা কঠিন। তাই অভিষেককে শুধু সাংগঠনিক দক্ষতা নয়, জনসংযোগ ও নেতৃত্বের ক্ষেত্রে নিজস্ব পরিচয় গড়ে তুলতে হবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি বড় কোনো পরিবর্তন আসে, তাহলে তৃণমূল কংগ্রেসের হাল ধরার দৌড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই এগিয়ে থাকবেন। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় অভিষেকের নিয়মিত সফর এবং সাংগঠনিক বৈঠকগুলো প্রমাণ করে তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনার পথে হাঁটছেন। শেষ পর্যন্ত তৃণমূলের অস্তিত্ব রক্ষা এবং দলকে সামনের দিকে এগিয়ে নেয়ার গুরুদায়িত্ব অভিষেকের কাঁধেই বর্তাবে। এই তরুণ নেতা কিভাবে তার রাজনৈতিক কেরিয়ারের সবচাইতে বড় অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হন, তা পর্যবেক্ষণ করছেন পশ্চিমবঙ্গের মানুষ।